আসসালামু-আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনি ভিডিও পাবলিশ করার সেরা সময় কোনটি। ওকে, নতুন ইউটিউবার যারা আছেন তারা কিন্তু ভিডিও আপলোড করার সময়টা নির্বাচন করতে পারে না, বিধায় তাদের চ্যানেলে কিন্তু ভিউ কম হয়। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো যে কোন সময় কোন চ্যানেলের ভিডিও আপলোড করা উচিত। আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন বিডি টিপস চ্যানেল। ওকে, তো বন্ধুরা, যারা নাকি আমার এই চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যান। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওর মূল বস্তু হচ্ছে যে কিভাবে আপনারা কোন সময়ে আপনার ভিডিওটা পাবলিশ করবেন। ওকে, তো ভিডিও পাবলিশ করার আগে আপনাকে একটা কিছু শিডিউল নির্বাচন করতে হবে। যেমন আপনার চ্যানেলে অ্যানালাইসিসে যাওয়ার পরে দেখবেন যে অডিয়েন্স আপনার কোন সময়ে আপনার চ্যানেলে বেশি থাকে। আপনার যে কোনো একটা ভিডিও আপলোড করলে অডিয়েন্সটা আপনার ভিডিওগুলো কোন সময় দেখে সেটা কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে দেখতে পারবেন। তাছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাকে একটা সুন্দরভাবে একটা শিডিউল তৈরি করতে হবে। যেমন যদি আপনার চ্যানেলটা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এমন একটা গ্যাপ বেছে নেওয়া উচিত যেই গ্যাপে নাকি বড় কোনো ইউটিউবাররা আপনার চ্যানেলে ওই সময়ে যাতে তারা ভিডিও আপলোড না করে। সেটা বুঝবেন কি করে? সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে কিছু বড় বড় ইউটিউবার যারা আছে, আপনি যেই ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করেন, যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, সেই ক্যাটাগরির কিছু আপনি বড় বড় চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখার পরে আপনি খাতায় নোট করে রাখতে পারেন যে এই বড় বড় চ্যানেলগুলো থেকে কোন সময়ে এই ভিডিওগুলো পাবলিশ করা হয়। তারপরে আপনি একটা গ্যাপ নির্বাচন করুন যে এই সময় থেকে এই সময়ের মধ্যে একটা বড় একটা লং একটা গ্যাপ পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি গ্যাপটা বের করতে পারেন সেক্ষেত্রে আপনি ওই সময় যদি আপনি ভিডিওটা পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স রিটেনশন ভালো পাবেন আর অডিয়েন্সটা আপনার ভিডিওটা দেখবে। আপনার সহজে বোঝার জন্য একটা বিষয় বলছি, যেটা হচ্ছে যে দেখা গেছে আপনি একটা বড় ইউটিউব চ্যানেলে যখন আপনার ক্যাটাগরি অনুযায়ী আর ওই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সেম যদি একটা ভিডিও পাবলিশ করা হয়, দুটোটা আপনিও পাবলিশ করলেন আর বড় একটা ইউটিউব চ্যানেলও ভিডিও পাবলিশ করলো, দুটোটার ক্যাটাগরি সেম। এখন অডিয়েন্সটা কোন ভিডিওটা আগে দেখবে? নিশ্চয়ই যেই চ্যানেলটা খুব বড় বা যেই চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি, যে চ্যানেলে ভিউ হয় বেশি, সেই ভিডিওটাই মানুষে দেখবে বেশি। কারণ সেটার সত্যতা যাচাই করতে খুব সহজ হবে, কারণ সেই চ্যানেলটা যেহেতু বড় হয়েছে, কিন্তু ওই চ্যানেলের যেই তথ্যগুলো দিচ্ছে সেগুলো অডিয়েন্সটা বুঝবে যে ছোট চ্যানেলের চাইতে যে চ্যানেলটা বড় সেই চ্যানেলের ভিডিওটা কিন্তু মানুষে আগে দেখবে। ওকে, তো আপনারা কিন্তু যদি একটু খেয়াল করেন যে কোন সময়ে আপনার যে ভিডিও পাবলিশ করলে অডিয়েন্সটা বেশি দেখবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার সময় যে আপনার চ্যানেলের অ্যানালাইসিসে যাওয়ার পরে যে টাইম শিডিউলটা দেখাবে, যে সময়ে আপনার চ্যানেলে অডিয়েন্সটা বেশি থাকে, সেই সময় ছাড়াও কিন্তু আপনি একটা যদি বড় ইউটিউবের সাথে যদি কোন সময়ে ভিডিওগুলো পাবলিশ করে সেই সময়গুলো দেখার পরে যদি আপনি ভিডিওটা পাবলিশ করেন, তাহলে কিন্তু অডিয়েন্সটা একটা বড় একটা গ্যাপ পাবে আপনার ভিডিওটা দেখার জন্য। কারণ বড় কোনো ইউটিউবার যদি ভিডিও আপলোড না করে সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওটা তখন কিন্তু একটা ভালো একটা স্পেস পাবে অডিয়েন্সটার কাছে পৌঁছানোর জন্য। ওকে, তো এখানে একটা কথা আসতেছে, যদি আমাদের চ্যানেলে অ্যানালাইসিসের মধ্যে যখন নাকি দেখায় যে অডিয়েন্সটা ওই সময় থাকে আর ওই সময় যদি আমি একটা ভালো স্পেস না পাই, একটা ভালো গ্যাপ না পাই, তখন কি করণীয়? সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম হবে যে আপনার প্রথম 2-1টা ভিডিও আপলোড করার পরে একটু অডিয়েন্স রিটেনশন কম পেতে পারেন বা অডিয়েন্সটা কম পেতে পারেন, সেটা আস্তে আস্তে ম্যাচিং হয়ে যাবে। আপনি যখন কন্টিনিউ সেম সময়ে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সটা, আপনার যদি কন্টেন্ট ভালো থাকে, আপনার ভিডিওতে যদি দম থাকে, আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সরাই অপেক্ষায় থাকবে যে আপনি কখন ভিডিও পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখার জন্য। ওকে, তাছাড়া চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখবে যে কখন আপনি ভিডিও পাবলিশ করবেন।
ওকে, তো পাবলিশ করার কিছু সময়সূচি যদি না মেনে আমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ইউটিউবে যখন ট্রাফিক সোর্স বেশি থাকে, সেই ক্ষেত্রে যদি একটা ছোট চ্যানেলের একটা ভিডিও আপলোড করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ছোটো চ্যানেলের ভিডিওটা সাবস্ক্রাইবার কম, ভিউ কম, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্কিংটা খুব কম থাকে। কারণ ইউটিউব অ্যালগোরিদম যে চ্যানেলের ভিডিওটা ফেলার পরে ইউটিউবে আপলোড করার পরে যেটার সাথে সাথে বেশি ক্লিক হয়, সেটার দিকে বেশি খেয়াল দেয়, সেটা বেশি প্রমোট করে। আর নতুন চ্যানেল যেহেতু আপনার সাবস্ক্রাইবার কম, আপনার ভিউ কম, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও ফেলার পরে আপনার কিন্তু অডিয়েন্স ক্লিক করবে কম, সেক্ষেত্রে কিন্তু আপনার এই চ্যানেলের ভিডিওটা নিচে পড়ে যাবে। যখন নাকি একটা চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ফার্স্ট 3 মিনিট 4 মিনিট যদি আপনার কোনো ক্লিক না আসে, কোনো সাবস্ক্রাইবার যদি আপনার ভিডিওটা প্লে না করে, তাহলে কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কটা আপনার ভিডিওর যে ইমপ্রেশন আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তার ফলে কিন্তু আপনার ভিডিওর যেই র্যাঙ্কিংটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এমনকি এই ভিডিওটা আর কখনোই পাবলিক হওয়ার সম্ভাবনাও থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা চ্যানেল যদি ছোট চ্যানেল হয়, নতুন আপনি ইউটিউবার হন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ইউটিউব যে ভিডিও আপলোড করার একটা সময়, একটা রুটিন আপনি তৈরি করে নিন। কোন সময় আপনার ভিডিওটা পাবলিশ করলে আপনার অডিয়েন্সটির কাছে, আপনি যে টার্গেট করে ফেলছেন ভিডিওটা, সেই অডিয়েন্সটির কাছে আপনি পৌঁছাতে পারবেন। এনিহাউ যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন না। ওকে, তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতন সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।